৭০,০০০ শিক্ষক নিয়োগ আসছে গণবিজ্ঞপ্তি অপেক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এনটিআরসি এর নতুন সার্কুলার নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটি ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নবম গণবিজ্ঞপ্তি, সেটি নিয়ে আলোচনা করব। সেই সার্কুলার কিন্তু অনেকদিন থেকেই প্রকাশ হয় এরকম অবস্থা। নতুন চেয়ারম্যান আসার কারণে বেশ কয়েকদিন বিলম্ব হলো প্রকাশ করার, কিন্তু ইতিমধ্যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ৭৭,০০০ শূন্য পদের সার্কুলার হওয়ার কথা ছিল, কিন্তু সেই ৭৭,০০০ থেকে প্রায় ৭,৫০০-এর মতো কমে গেছে, ৮,০০০-এর মতো কমে গেছে। ৮,০০০-এর মতো কমে যে ৬৯,৫৭৭টি শূন্য পদের বিপরীতে নতুন সার্কুলার প্রকাশ করবে। এই নিমিত্তে মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হলেই সার্কুলার প্রকাশ হবে। তো আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক নিয়োগে নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০,০০০ শিক্ষক নিয়োগের সুযোগ পাবেন। এনটিআরসি কে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রশাসনিক অনুমোদন নিতে হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে সার্কুলার দিবে, সেই সার্কুলারের অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ের মধ্যে আবেদনপত্র দেওয়া হয়েছে। তো অনুমোদন দিলেই কিন্তু অনুমোদন পাওয়ার ১ সপ্তাহের মধ্যে সার্কুলার প্রকাশ করবে। তো যারা এনটিআরসি এর প্রিপারেশন নিচ্ছে তাদের বলবো শুরু করে দেন আবার পুরোদমে প্রিপারেশন। তো কিছু পদের পদসংখ্যা কমবে, এটাই স্বাভাবিক, কেননা ৭০,০০০ থেকে ৬৯,০০০ হয়েছে। তো আমরা দেখব বিস্তারিত। ৬৯,৫৭৭টি শূন্য পদের অনুমোদন চেয়ে চলতি সপ্তাহের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এনটিআরসি এর চেয়ারম্যান। এনটিআরসি এর সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া শূন্য পদের তথ্য যাচাই বাছাই করে মোট ৭৫,৭৬৯টি পদ চূড়ান্ত করা হয়। এর মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত পদ সহ অন্য কিছু পদ বাদ পড়ে। মোট ৬৯,৫৭৭টি শূন্য পদ এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ আগে তো ছিল ৭৭,৭৯৯টি শূন্য পদ, কিন্তু সেখান থেকে শূন্য পদের তথ্য যাচাই বাছাই করে ৭৫,৭৫৯টি করা হয়েছে। এবং ১৮তম শিক্ষক নিবন্ধনের যে নিবন্ধনধারী রয়েছে তাদের জন্য কিন্তু আরো কিছু পদ সংরক্ষণ করা হয়েছে, এবং বাকি পদ রয়েছে ৬৯,৫৭৭টি। এই ৬৯,৫৭৭টি শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এনটিআরসি এর সচিব এএমএম রিজওয়ানুল হক বলেন, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানের নিবন্ধন পরীক্ষার পরিবর্তে এখন থেকে শিক্ষক সরাসরি নিয়োগ দেওয়া হবে। বদলে যাওয়া নিয়োগ পদ্ধতিতে শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, বরং বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে শিক্ষক নিয়োগ। এর আগে কিন্তু আপনাদেরকে অলরেডি বলা হয়েছে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে মোট ২০০ মার্কের এমসিকিউ, এর মধ্যে ২০ মার্কের মৌখিক পরীক্ষা হবে। এবং এর আগে কিন্তু মৌখিক পরীক্ষার মার্ক অ্যাড হতো না, কিন্তু এখন থেকে মৌখিক পরীক্ষার মার্ক অ্যাড হবে। পাস করতে হলে অবশ্যই ৪০% নাম্বার আপনাদেরকে পেতে হবে প্রতিটি মডিউলে। নতুন পদ্ধতিতে সব প্রার্থী নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হবেন, তাদের শুধু এনটিআরসি থেকেই শিক্ষক পদের একটি সনদ দেওয়া হবে। এনটিআরসি এর সূত্রে জানা গেছে, অনলাইনে শিক্ষকদের শূন্য পদের চাহিদা ই রিকুইজিশন কয়েক দফা সময় বাড়ানোর পর ১৫ এপ্রিল কার্যক্রম শেষ হয়েছে। একই সময় শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ ই রেজিস্ট্রেশন কাজও শেষ হয়। গত ৫ জানুয়ারি ২০২৬ নিবন্ধন সনদের ভিত্তিতে নিয়োগ সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল ৬৭,০৮৭। এরপর প্রতিষ্ঠানের প্রধানের পদে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার নিয়োগের জন্য অষ্টম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শূন্য পদ সংখ্যা ১২,৯৫১টি ছিল। ২০০৫ সাল থেকে শিক্ষক নিয়োগের পরীক্ষা পরিচালনা করছে এনটিআরসি। শুরুতে শিক্ষক নিয়োগের ক্ষমতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির হাতে থাকলেও ২০১৫ সালে ৩০শে ডিসেম্বর সরকার এনটিআরসিএ কে শিক্ষক নিয়োগের সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষকের নিয়োগের সুপারিশের দায়িত্ব দেয়। এরপর থেকে
গত 7টি গণবিজ্ঞপ্তি এখন পর্যন্ত 1,80,000-এর মতো শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে এনটিআরসিএ এবং এটি সবচাইতে ফেয়ার হয়েছে আমরা যতটুকু জানতে পারছি। যদি কোনো প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কাছে থাকতো এই ক্ষমতাটা, তাহলে কিন্তু তারা বিভিন্ন উৎকোচ বা সোজা কথা যেটা ঘুষের মাধ্যমে কিন্তু অনেক চাকরি হইতো, এরকম অনেক নজির রয়েছে। তো এখন যেহেতু এনটিআরসি এর এই ক্ষমতাটি রয়েছে সনদ দেওয়ার পাশাপাশি নিয়োগের, এর ফলে কিন্তু অনেক ফেয়ার সার্কুলার এবং নিয়োগ হচ্ছে এনটিআরসিএ থেকে। এই কারণে কিন্তু এনটিআরসিএ তে অনেক প্রতিযোগিতা এখন দিন দিন বাড়ছে এবং নবম পে স্কেল বাস্তবায়ন হলে এই এনটিআরসি এর চাকরিরা কিন্তু বেশ প্রতিযোগিতামূলক হবে। তো এনটিআরসি এর নবম গণবিজ্ঞপ্তিটা কিন্তু প্রায় 70,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার প্রকাশ করেই করবে। তো এর আগে ৭০,000 থাকার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণবশত, যেটা আপনাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে, এই কারণগুলোর কারণে ৭০,000 থেকে কমে ৬৯,৫৭৭টি শূন্য পদের সার্কুলার প্রকাশ করবে এবং আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যেই, হয়তোবা ৭ থেকে ১৪ দিনের মধ্যেই সার্কুলার প্রকাশ হতেও পারে এবং সার্কুলার প্রকাশ হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং অবশ্যই যদি কোনো ইনফরমেশন সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার জন্য রিপ্লাই করব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব দ্রুত সময়ের মধ্যেই ৬৯,৫৭৭টি শূন্য পদের সার্কুলার আসতে পারে এনটিআরসি এর। তো অবশ্যই প্রিপারেশন নেন ভালো করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।